হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের ব্লগটা স্টার্ট করছি বেসমেন্ট পার্কিং থেকে। এখন আমরা যাচ্ছি চামুন্ডি হিলস। আমাদের প্ল্যান ছিল একটু তাড়াতাড়ি বেরোনোর, ছুটির দিনে এত দৌড়াতে ভালো লাগে না। আমরা প্ল্যান করেছিলাম কি 6:50 এখান থেকে বেরিয়ে যাব, নিয়ে তারপরে ওটা তাড়াতাড়ি করে চলে আসবো, যেহেতু খুব ভিড় হতে পারে, লাইন হয় ওখানে, তো ওই জন্যই। তারপরে দেখলাম ঠিক আছে, এই টাইমটাও খুব একটা না। এখন কটা বাজছে? এখন 8টা বাজছে। 8টা বাজছে, ঠিকই আছে। আর মানে ছুটির দিনে এসেও এত জলদি জলদি ওঠা ঠিকই আছে। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আপাতত ফার্স্ট আজকে ডেস্টিনেশন হচ্ছে চামুন্ডি হিলস টেম্পল। আর চলো যাওয়া যাক, আর দেখতে থাকো ব্লগটা। সকালের মাইসোর বেশ শান্তি একটা ব্যাপার না? পিসফুল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। এটা তো একটা দেখার জায়গা, কিন্তু এটা আমরা আসবো না। এটা চেন্নাইতেও আছে, খুব ছোট, এটা একদম ছোট। বাকি এখানটা দেখ এখন পুরো একদম খালি। চেন্নাইতে একটু গিজগিজ গিজগিজ করে। এটা হচ্ছে জু। চামুন্ডি হিলস। চামুন্ডি হিলসের পাহাড়ে ওঠা শুরু করেছি। নো প্লাস্টিক জোন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একদিক দিয়ে সবাই উঠছে আর নামছে। এই পয়েন্টটা থেকে শুরু হচ্ছে যাওয়া আর আসার রাস্তাটা আলাদা। এদিক দিয়ে আমরা যাচ্ছি, আর ঠিক এইটার ওপর দিয়ে আসার রাস্তাটা চালু হলো। কারণ আমি শুনেছিলাম কি এখানে যাওয়া আসার রাস্তাটা আলাদা হয়, তো জাস্ট কিছুটা জায়গা একসাথে। আর এইদিকে পুরো সিটি ভিউ দেখা যাবে ওপর থেকে। একটা জায়গা আছে শুনেছি এখানে, যেখান থেকে পুরো ভিউ খুব ভালো আসে, ভিউ পয়েন্ট। তো আসার সময় দেখবো। আবার এই জায়গাটা এসে মিশে যাচ্ছে, একসাথে হয়ে গেল, ওইটুকুই শুধু। নিচে কুয়াশা, এতে কিছুই দেখা যাচ্ছে না, বাট ঠান্ডা নেই। কালকেও আমাকে বলছিল টেম্পারেচার দেখে এসেছিস তো, আর আমিও ঘাবড়ে গেছি। হ্যাঁ, তো ঠিক আছে, ঠান্ডা লাগবে না, এখানে নিচে গেলেই আবার গরম। এখানে অনেক বাদর দেখতে পাচ্ছি, বসে আছে কোনো মাছ। কান্নাড়াতে ওটাই কোথায় লেখা আছে, ভিউ পয়েন্ট পার্কিং। এটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্রথমেই হবে কিনা মাল্টি লেভেল কার পার্কিং রয়েছে, ব্যবস্থা ভালোই আছে। ডালা কিনেছিলাম, তো ওরা এরকম প্লাস্টিকের দিল। এখানে দুটো মন্দির আছে, তো দুটো মালা আর চড়াবার জন্য চুড়ি আর চালের প্রসাদ। তো ওগুলো নিয়ে এখন যাচ্ছি। আমাদের গেট নাম্বার 2-তে যেতে বলেছে, তো ওই দিকেই এখন যাচ্ছি। এখানে দোকানপাট এখনো খুলেনি, তাড়াতাড়ি যাচ্ছি, অনেক ভিড় রয়েছে। এই হচ্ছে গেট নাম্বার 2, 50 রুপিস টিকিট। আমরা 50 টাকার টিকিট কেটে লাইনে ঢুকে গেছি। একটা লাইন আছে 50 টাকা, গেট 2, আর গেট 1 হচ্ছে 200। তো আমাদের নিচে বললো গেট 2-তে চলে যাও। এখন দেখি কতটা ভিড় আছে। এই যে লাইন আছে এখানে, জিপেতে স্ক্যান করে পে করো, তারপর লাইনে দাঁড়িয়ে যাও। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখান থেকে দেখলাম লাড্ডু বিক্রি করছে, তো মানে 50 টাকায় দুটো, আর 4টে লাড্ডু 100 টাকা। তো ওটাই এখন নিতে গেছে। আর এদিকে আমাদের দর্শন হয়ে গেছে, ভালোই দর্শন করলাম, কিন্তু মানে ওই পুজোর যেই থালি বা প্যাকেটটা যেটা নিলাম সেটা ভেতরে করেনি, বাইরে কোনো একটা জায়গায় মানে দিতে হলো। আর আলাদা কাউন্টার রয়েছে। দেখি লাড্ডু, আচ্ছা বেশ বড় বড়ই লাড্ডুগুলো আছে। হ্যাঁ, চল তাহলে। প্রসাদ
এখানে এখন প্রচুর মার্কেট রয়েছে, তো এখানে সানগ্লাস ঘড়ি ওই আর কি যা যা থাকে মেলার মতো সব বিক্রি করছে। এখানেও ওপরে ফুলের ডালা পাবে, মানে নিচেও আছে ওপরেও আছে, এখানেও সবাই চটি পরে পরেই আসছে। এখন আমরা নিচের দিকেই যাচ্ছি। পার্কিংটা জাস্ট বিশাল বড়, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি একটু দেখো, মানে এটা মাল্টি লেভেল কার পার্কিং এর উপরে উপরে, এখন তো ছাদ অবধি গাড়ি চলে গেছে, তাও অনেক স্পেস রয়েছে। ভিউ দেখতে দাঁড়ালাম, বেশ সুন্দর ভিউ। এখানকার গরুগুলোকে দেখছি এরকম সবকটাকে হলুদ রঙের কালার লাগিয়ে দিয়েছে, বেশ কালারফুল লাগছে। আমরা এখন খেতে এলাম অরিজিনাল বিনায়ক মাইলারি ধোসা। 1938 সালের এই দোকানটা। এটা হচ্ছে এমন ধোসা যেটা আর কোথাও পাবে না। এটা ডোসা, এখানে সাম্বার দেওয়া হয় না। ডোসার ভেতরে থাকবে সবজি, নট ওই আলুর প্রপার ফিলিং, ওপরে বাটার আর এই নারকেলের চাটনি। এখানে এই একটাই মেনু, এই একমাত্র দোকান যেখানে জিজ্ঞেস করা হয় না, কোনো মেনু দেওয়া হয় না কি কি খাওয়া হবে। ওরা শুধু আসবে, প্লেট দেবে আর এই ধোসা দিয়ে চলে যাবে। তো দেখি খেয়ে কেমন, অনেক তো নাম শুনেছি। লেটস ট্রাই বিনায়ক মাইলারি ধোসা। কেমন রে? দারুণ। পিজা পিজা এই যে এখানে তরকারিটা দেখা যাচ্ছে, নাইস। আমরা এখন এলাম হচ্ছে, কোথায় এলাম? এই জগনমোহন প্যালেস। তোর ড্রেস চেঞ্জ হয়ে গেছে? তোরা তো চেঞ্জ হয়েছে, দেখি দে, দেখাবো তো না। আমরা ফার্স্টে খেয়ে পরে হোটেল গেলাম, ওখানে ড্রেস চেঞ্জ করলাম, দেন আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এলাম জয়া, বল নাম বল, জয়া রাজেন্দ্র আর্ট গ্যালারি। মানে এটাকে জগনমোহন প্যালেস বলা হচ্ছে। টাইমিংটা 8:30 থেকে বিকেলবেলা 5টা অবধি আছে, রোজ খোলা। এখানে টিকিট কাটা আছে, টিকিট হচ্ছে অ্যাডাল্ট 75, চাইল্ড হচ্ছে 35। এদিকে কিছু শপসও রয়েছে, বাট আমরা হচ্ছে এখন প্যালেস যাব। এটা হচ্ছে প্যালেসটা, বেশ সুন্দর। আর ওইদিকে আমাদের গাড়ি পার্ক করা আছে। চলো দেখি ঘুরে। ওর জামার সঙ্গে প্যালেসের কালারটা বেশ একদম ম্যাচ করে গেছে। আমি ড্রেস চেঞ্জ করে এই ড্রেসটা পরেছি, স্কার্ট আর টপ। তো চলো যাই। জগমোহন প্যালেস থেকে, জগনমোহন, আমি বারবার জগমোহন বলছি। জগনমোহন প্যালেস থেকে সোজা এখন আমরা আবার কোথায় যাচ্ছি? হোটেল। কারণ আমরা অ্যাকচুয়ালি প্রথমে বেরোলাম, ভাবলাম যে মাইসুর প্যালেসটা ফার্স্টে করে নেবো, যেহেতু ওটা টাইম লাগবে, অ্যান্ড দেন তারপরে ঢুকবো হচ্ছে জগনমোহন প্যালেস। কিন্তু মেন প্যালেসে হচ্ছে রাজার আজকে অ্যানিভার্সারি, তাই জন্য বন্ধ আছে। আর খুলবে বললো 2:30-এর সময়, ওই একজন অটোওয়ালা বললো। তো আমরা 2:30-এর সময় তো এতক্ষণ ওয়েট করতে পারবো না, এখন বাজছে 1:30। তো ঠিক আছে, একটুখানি রুমে যাই, রুমে গিয়ে একটুখানি রেস্ট করে তারপরে বেরোবো। তখন খুললে ঘুরে দেখবো, আর না হলে সোজা চলে যাব লেকে, কারাঞ্জি লেক। তারপরে দেখছি কি করা যায়। আপাতত এটাই হচ্ছে প্ল্যান। এখন আমরা যাচ্ছি রেস্ট করতে, একটু খুব ঘুমও পাচ্ছে।
আইসক্রিম ব্রেক। সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা যাচ্ছি বৃন্দাবন গার্ডেন। ওখানে আছে লাইট শো। আমাদের এখানে আসতে একটু লেট হলেও আমরা কিন্তু মিস করিনি, কারণ এটা 5 মিনিট অন্তর অন্তর কিন্তু লাইট শোটা চলতে থাকে। দৌড়া দৌড়া দৌড়া। The other side of Vrindavan garden. অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, তাও এদিকটা আমরা দেখতে এলাম। ওই ফোয়ারা আর গাছপাচি আছে। এবারে আমরা আস্তে আস্তে বাইরের দিকেই এগোচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্সের গেটটা। তখন তাড়াহুড়োতে আর ভেতরে ঢোকার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলে এসেছি ডিনার করতে। নিয়েছি ক্রিস্পি বেবি কর্ন আর একটা ফ্রাইড রাইস। ভালো, গন্ধটা তো দারুণ আসছে। দেখি খেয়ে কেমন। ধোঁয়া উঠছে, গন্ধটা খুবই ভালো লাগছে। ভালো খেতে। আর অনেকদিন পর আমি একটু ভালো সোডা খাচ্ছি। পরে একটা চিলি পনির অর্ডার করেছিলাম, কিন্তু সেটা অনেকটা দেরিতে দিয়ে গেছিলো, তাই জন্য ওটা প্যাক করে রুমে নিয়ে চলে এসেছি। টিভি দেখতে দেখতে এখানেই ব্লগটাকে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।